আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন আখ থেকেই আখের চারা উৎপাদন করা যায়? আজকের এই ভিডিওতে দেখাবো বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করা আখের একটি মাত্র গেরো থেকেই কিভাবে আপনারা চারা উৎপাদন করবেন সে সম্পর্কে বিস্তারিত খুব সহজে দেখানো হবে আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমে 8 থেকে 10 মাস বয়সী পরিপক্ক আখ সংগ্রহ করে নিতে হবে। আর এই আখে প্রত্যেকটা গেরো থাকবে এবং এই গেরোতে থাকবে চোখ। আপনারা এই চোখগুলি দেখে নেবেন যাতে সুস্থ সবল থাকে এবং সবগুলি জীবিত থাকে। এই দেখে আমি প্রত্যেকটা গেরোকে আলাদা করে নিচ্ছি। ঠিক এভাবেই আপনারাও কাটিং করে নিতে পারেন। এছাড়াও আপনারা 2 থেকে 3টি গেরো রাখতে পারেন। সুপ্রিয় দর্শক, এইগুলিকে আমি মাটিতে রোপণ করব এবং রোপণ করার আগে আপনারা ছত্রাকনাশক, হলুদের গুঁড়া বা ছাই দিয়ে এগুলিকে ছত্রাক বা জীবাণুমুক্ত করে নিতে পারেন। এক্ষেত্রে পচনের হার একদমই কমে যাবে। আপনি প্রত্যেকটা গেরো থেকেই চারা উৎপাদন করতে পারবেন। আমি এই কাটিংগুলিকে মাটিতে রোপণ করব। আমি ড্রেন কেটে নিয়েছিলাম এবং তাতে পানি প্রয়োগ করে রেখে দিয়েছিলাম। এর নিচে অনেকটা কাদা হয়ে গেছে। এবার আমি এই কাদাটিকে একেবারে মোলায়েম করে নিচ্ছি ঠিক এই পদ্ধতিতে। আপনারা টবে, কোকোপিট বা মাটিতে খুব সহজেই চারা উৎপাদন করতে পারবেন এই কাটিংয়ের মাধ্যমে। সেই সম্পর্কেও একটা ভিডিও তৈরি করা আছে, খুব শীঘ্রই আপনাদের প্রিয় চ্যানেল বিশ্ব বাংলা কৃষিতে দেখতে পাবেন। আমি সমান করে নেওয়ার পর এক একটা কাটিং এই চোখের দিকটা উপর দিয়ে ঠিক এইভাবে পুঁতে দেব। দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি। এভাবে পুঁতে দিলেই ব্যাস কাজ শেষ। এই কাজটি করলেই কিছুদিন পর আপনারা দেখতে পাবেন এটা থেকে নতুন চারা গজিয়ে যাচ্ছে এবং সেই চারা পরবর্তীতে আখে রূপান্তরিত হবে। 10 থেকে 11 মাস পর আপনারা এই আখ হারভেস্ট করতে পারবেন। আর ফিলিপাইনের কালো আখ খেতে দুর্দান্ত মিষ্টি। দেখুন 10 থেকে 12 দিন পর সবগুলি থেকেই নতুন চারা বার হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই পদ্ধতিতে খুব সহজেই চারা তৈরি করা যায় এবং এই পর্যায়ে আবার এই জায়গাতে পানি প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন পর দেখুন চারাগুলি অনেকটাই বড় হতে শুরু করেছে এবং লং টাইম পরে দেখুন চারাগুলি আখে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে এই আখগুলিকে পরিচর্যা করতে হবে, ছত্রাকনাশক, কীটনাশক প্রয়োগ করতে হবে ও সার প্রয়োগ করতে হবে এবং ধীরে ধীরে একটা করে পাতা খুলে যাবে। এই পাতাগুলিকে অপসারণ করতে হবে। আপনারা জাস্ট উপর থেকে একটু আলতোভাবে টান দিয়ে এই আখের পাতাটা খুব সহজেই সরিয়ে নিতে পারেন। ঠিক এই পদ্ধতিতে দেখুন, এই কাজটি সিম্পল, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আখ গাছের রোগ পোকার আক্রমণ সাধারণত সবচেয়ে বেশি দেখা দেয় মাজরা পোকার আক্রমণ। এর ফলে আখের মধ্যের অংশটা লাল হয়ে যায়, ভক্ষণযোগ্য আর থাকে না। এজন্য আপনারা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ইনসেকটিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে পারেন। তাহলে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। আমি ডিসপ্লেতে কয়েকটা কীটনাশকের ছবি দিচ্ছি, এগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ছত্রাকের আক্রমণে অনেক সময় আখের গাছ পচে যেতে দেখা যায়। এক্ষেত্রে আপনারা মেনকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এই সমস্যার সমাধান করার জন্য। এরপরে আখ গাছে সার প্রয়োগ। আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন। জৈব সার প্রয়োগ করলে আখের গ্রোথটা প্রচুর পরিমাণে দেখা দেয়, কারণ এটা ঘাস জাতীয় একটি উদ্ভিদ। এজন্য যদি জৈব সার প্রয়োগ করা হয় গ্রোথটা খুবই ভালো দেখা দেয়। জৈব সার হিসেবে আপনারা পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পোলট্রির লিটার এগুলি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। এনপিকে বেসের সার প্রয়োগ করতে পারেন, ইউরিয়া, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় আখ ফেটে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা বোরন সারটা প্রয়োগ করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। সর্বশেষ এই আখের চারা আপনারা প্রায় সারা বছর উৎপাদন করতে পারবেন, কিন্তু বর্ষার সময়টাই খুব ভালো চারা উৎপাদন করা যায় এবং নভেম্বর ডিসেম্বরের সময় আপনারা এই আখের চারা উৎপাদন করতে পারবেন খুবই সহজে। সুপ্রিয় দর্শক, এই ছিল সংক্ষেপে আখের চারা উৎপাদন এবং নর্মাল পরিচর্যা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।